গুরু ও শিষ্যের অভেদ ভাব প্রত্যক্ষভাবে। নমস্কার, শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা থেকে আজকের নিবেদন। মাধব পাগলার দীক্ষালাভের আনুমানিক 4 বৎসরের মধ্যে গুরু ও শিষ্যের অভেদ ভাবের একটা প্রত্যক্ষ ঘটনা ঘটে। তখন তিনি কলকাতা ত্যাগ করে কাশীতে আসিয়াছেন। তার আর্থিক অবস্থা খুবই খারাপ। ছাত্র পড়াইয়া মাসে 15 টাকা আয় করেন। সংসারে মা আছেন, বড় কষ্টে দিন চলে। ডাল ভাত শাক একবেলা খান, আর তিনি নিজে রাত্রে 1 পয়সার মুড়ি কিনিয়া খান। ছেঁড়া কাপড় পরিয়া তার মা তিনি কোনো রকমে দিন কাটাইতেন। সন্তানের আরাধ্যা গর্ভধারিণী জননীকে পেট ভরে খেতে দিতে না পারায় তিনি মনে মনে খুব দুঃখ পাইতেন। রাত্রিতে মায়ের একটু জলখাবারের ব্যবস্থা করিতে না পারায় লজ্জায়, ঘৃণায় এবং দুঃখে অনেক সময় চোখে জল আসিত। এইভাবে অভাবের তাড়নায় প্রতিদিন রাত্রে খুব কাঁদতেন। কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলতেন। এ কান্না কেউ জানে না। ঠাকুরকে লক্ষ্য করিয়া কাঁদিতেন আর মনে মনে বলিতেন, ঠাকুর, তুমি থাকিতে আমার এত দুঃখ, এ দুঃখ তোমাকে ছাড়া আমি কাকে বলবো? একদিন বৈকালবেলায় মাধব পাগলা কাশীর ঘোড়াঘাটে বেড়াইতে বেড়াইতে মনে মনে চিন্তা করিতে লাগিল, আমি গরিব, সেই জন্য ঠাকুর হয়তো আমাকে ভুলিয়া গিয়াছেন। ঠাকুর বড় লোকদের বাড়িতেই থাকেন। এমত অবস্থায় আমার মতন গরিবকে তার মনে না রাখাই সম্ভব। এই কথা ভাবিতে ভাবিতে গুরু আশ্রিত মাধব পাগলার চিত্তে গুরুর প্রতি এক বিচিত্র ধরনের অভিমান উপস্থিত হইল এবং ক্ষোভে দুঃখে মাধব পাগলার শরীরটা অবশ হইয়া গেল। তিনি ঘাটের সিঁড়ির উপর ভিখারির মতন বসিয়া পড়িলেন। সেই স্থানটিতেই ভিখিরিরা ভিক্ষা করতে বসত। মাধব পাগলা লজ্জা ধৈর্য কিছুই রহিল না। তিনি ঝলকের ন্যায় হাত মুখ ঢাকিয়া কাঁদিতে লাগিলেন। কিছুক্ষণ পর তার কান্না বন্ধ হইলেও গুরুর প্রতি অভিমান এবং দারিদ্র্যের পেষণ তিনি তার সারা অন্তরে এক অব্যক্ত জ্বালা অনুভব করতে লাগলেন। এই ঘটনার কয়েকদিন পর দশাশ্বমেধে যাইবার সময় বাঙালি টোলাগলির মধ্যে মাধব পাগলার গুরুবোন শিব দুর্গার সহিত তার সাক্ষাৎ হয়। এই শিবদুর্গা হলেন তার বাল্যকালের খেলার সাথী। শিবদুর্গার পিত্রালয় ঢাকা জেলার বিক্রমপুর পরগনার বিদগাঁও গ্রামে। পাগলার মাতুলালয়ের পাশের বাড়ি। মাধব পাগলার মায়ের সহিত শিবদুর্গার মায়ের বিশেষ প্রীতিভাব ছিল। পাগলার মাতা ঠাকুরানী শিবদুর্গাকে বিশেষ স্নেহ করিতেন, কারণ শিবদুর্গা বাল্যে তার স্তন পান করেছিলেন। শিবদুর্গা তার বিরহের পর ঘর সংসার করিয়া স্বামী গৃহে চলিয়া যান। বিবাহের পর মাধব পাগলার তার বহু পূর্বে বিক্রমপুর পরগনার তেলিরবাগ গ্রামে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের পৈতৃক বাড়িতে স্থাপিত KNDM ইনস্টিটিউশন উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন। এই বিচ্ছেদের পর দীর্ঘকাল তাদের মধ্যে আর দেখা সাক্ষাৎ হয়নি। আজ প্রায় 22 বৎসর পরে তাদের উভয়ের সাক্ষাৎ হইল। মাধব পাগলা তার মুখ দেখিয়াই বুঝিলেন এবং বলিলেন, তুই তো সাধু হয়েছিস। শিবদুর্গা হাসিয়া বলিলেন, তুইও সাধু। মাধব পাগলা বললেন, তুই কোথায় গিয়ে সাধু হয়েছিস? শিবদুর্গা বলছে, তুই যেখানে আমিও সেখানে। মাধব পাগলা বলছে, তবে কি তুই ঠাকুরের নিকট দীক্ষা নিয়েছিস? শিবদুর্গা বললেন, ঠাকুরই আমাকে তোমার নিকট পাঠাইয়াছেন। বিকালবেলায় বাড়িতে থেকো, তোমার সাথে অনেক কথা আছে। আমি বেলা 4টার সময় তোমার বাসায় যাব। এখন শ্রী শ্রী বিশ্বনাথ ও অন্নপূর্ণা দর্শনে যাইতেছি। শ্রী শ্রী ঠাকুর যে দুর্গাকে মাধব পাগলার নিকট পাঠাইয়াছেন, এই কথা শুনিয়া তিনি অবাক হইলেন, কিন্তু এ ঘটনার ভিতর রহস্য কিছুই বুঝিতে পারিলেন না। তিনি বাসায় আসিয়া মাকে শিবদুর্গার আসার সংবাদ দিলেন। বিকালবেলা শিবদুর্গা মাধব পাগলার বাসায় আসিলে তার মা শিবদুর্গাকে দেখিয়া খুব আনন্দিত হইলেন। কিছুক্ষণ পাগলার মায়ের সহিত কথাবার্তার পর শিবদুর্গা পাগলাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, ঠাকুর সম্বন্ধে তোর কী ধারণা? শিবদুর্গার এই প্রশ্নে মাধব পাগলার চিত্তে ঠাকুরের উপর সেই আগের অভিমান জাগিয়া উঠিল। পাগলা ক্ষুব্ধ হইয়া বলিলেন, ঠাকুর বড় লোকদের, গরিবদের জন্য নয়।
এই কথা বলার সঙ্গে সঙ্গে অভিমানবশত মাধব পাগলার কান্নার ভাব আসিল। শিবদুর্গা এই কথা শুনিয়া তার মুখ চাপিয়া ধরিয়া বলিলেন, ছি, এ কথা কি বলতে হয়? বিএ পাশ করা একটা মুখ্যু। মাধব পাগলা বলিলেন, কেন মুখ্যু কেসে? আমি তো সত্যি কথাই বলেছি। উত্তরে শিবদুর্গা বললেন, ঠাকুর প্রত্যহ তোর কান্নায় অস্থির হইয়া ওঠে এবং বলেন আমাকে কেঁদে জ্বালাচ্ছে, সেই জন্যই আমাকে তোর কাছে পাঠিয়েছেন। আর তুই মনে করিস ঠাকুর বড় লোকদের শুধু। মাধব পাগলা বললেন, হ্যাঁ রে, ঠাকুর যে ঘরে আছেন সে ঘরটি কি গ্রিন রঙের? ঘরের দেওয়ালে কি লতা পাতা আঁকা? ঠাকুরের বিছানার চাদর এবং বালিশ কি সব গ্রিন রঙের? শিবদুর্গা বললেন, হ্যাঁ, ঠাকুরের চোখ অপারেশন হয়েছে, চিকিৎসা চলছে, তাই সেখানকার সব গ্রিন রঙের। ঠাকুর কোথায় আছেন তা তো তুই জানিস না, তবে এসব কি করে দেখলি? মাধব পাগলা হাসিয়া বললেন, ঠাকুরকে সর্বদা চোখে চোখে রাখলেই এসব দেখতে পাওয়া যায়। শিবদুর্গা এ কথা শুনিয়া বিস্ময়ানন্দে এবং বাৎসল্য স্নেহে মাধব পাগলাকে বুকে জড়াইয়া ধরিলেন এবং সান্ত্বনার সুরে বললেন, হ্যাঁ রে, এর পরও তোর ঠাকুরের উপর এত অভিমান? ঠাকুর মধ্যে মধ্যে রাত্রে চিৎকার করিয়া বলে, দেখ আমাকে কেঁদে জ্বালাচ্ছে। আমরা ঠাকুরকে বললাম, এখানে তো কেউ নেই, তবে কে আপনাকে কেঁদে জ্বালাচ্ছে? উত্তরে ঠাকুর আমায় বললেন, এখানে নয়, কাশিতে গোপাল কেঁদে কেঁদে আমায় জ্বালাচ্ছে। যাও, কাশি গিয়ে তাকে শান্ত করো, নইলে আমি স্থির থাকতে পারছি না। তাই ঠাকুরের আদেশে এখানে এসেছি। তোমার কান্নায় তিনি কাঁদেন, তোমার কান্নায় তার বড় কষ্ট হয়। ঠাকুর বলে দিয়েছেন, গোপালকে বলো অভাবে পড়লেই কি কাঁদতে হয়। এই কথা শুনিয়া মাধব পাগলা বিস্মিত অতবাক হইয়া বললেন এবং ভাবতে লাগলেন, তবে তো ঠাকুর আমার সব খবরই জানেন। পাশের ঘরে এক বৃদ্ধা সন্ন্যাসিনী সেই সময় আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর তাহাকে তারামা বলিয়া ডাকিতেন এবং খুবই স্নেহ করিতেন। এখানে উল্লেখযোগ্য যে কয়েক মাস পূর্বে উক্ত তারামা মাধব পাগলার গর্ভধারিণী জননীকে বিনা দোষে গালমন্দ করায় মাধব পাগলার সহিত তার ঝগড়া হয়। মাধব পাগলার মাতা পাগলাকে উক্ত তারামার নিকট ক্ষমা চাহিতে বলায় পাগলা তার মাকে বলিলেন, অযথা যে তোমাকে গালমন্দ করিয়াছে আমি ক্ষমা চাইব কেন? এই ঘটনায় তারামার সহিত তাহাদের বাক্যালাপ ও আসা যাওয়া এতদিন বন্ধ ছিল। মাঝে মধ্যে পাগলার মনে ভয়ের সঞ্চার হইত, কারণ শ্রী ঠাকুর তারামাকে খুবই পছন্দ করিতেন। মাধব পাগলার ধারণা, ঠাকুর যখন ইহাকে খুবই স্নেহ করেন আর আমি ইহার সহিত ঝগড়া করিয়াছি, এ কথা যদি ঠাকুর জানতে পারেন তবে তিনি আমার উপর খুব অসন্তুষ্ট হবেন। এইরূপ আশঙ্কা মধ্যে মধ্যে মাধব পাগলার মনে জাগিত। শিবদুর্গা তারামায়ের সহিত পূর্বে হইতেই পরিচিত। তারামা শিবদুর্গাকে বললেন, হ্যাঁ রে দুর্গা, কবে এলি? ঠাকুরের খবর কি? আমার ঘরে চল, একটু জল খাবি। শিবদুর্গা ঈষৎ গম্ভীর হইয়া উত্তর দিলেন, না, আপনার ঘরে গিয়ে জল খাওয়া হবে না, কারণ ঠাকুর বলিয়া দিয়েছেন তারামার সহিত আমার ঝগড়া, কিন্তু গোপাল যদি বলে তবেই সেখানে যাইয়া জল খাইও। শিবদুর্গার এই কথা শুনিয়া ঠাকুরের উপরোক্ত ভঙ্গিতে কথা বলার গূঢ় উদ্দেশ্য বুঝিতে পারিয়া তৎক্ষণাৎ মাধব পাগলা অনুতপ্ত চিত্তে তারামাকে প্রণাম করিয়া ক্ষমা প্রার্থনা করিলেন এবং উভয়ে গিয়া তারামার ঘরে জলযোগ করিলেন। জলযোগের পর শিবদুর্গা তারামাকে ঝগড়া বিষয়ে ঠাকুর যা বলিয়াছেন তার তাৎপর্য বুঝাইয়া দিয়া সেদিনকার মতন বিদায় লইলেন। মাধব পাগলা মনে মনে চিন্তা করিতে লাগলেন, তারামার সহিত ঝগড়া আমি করিয়াছি, ঠাকুরের সহিত তাহার ঝগড়া কি করিয়া হইল? এইরূপ চিন্তা করিতে করিতে মনে মনে বুঝিলেন, এই দেহ মন বাক্যের দ্বারা যাহা করা যায় তা সবই ঠাকুরের করা হয়, কারণ এই শরীরের ওপর শ্রী গুরুরই অধিকার। সেই জন্য ঠাকুর বলিয়াছেন, তারামার সহিত আমার ঝগড়া। শ্রী ঠাকুর যেন মাধব পাগলার মাধ্যমে তারামার নিকট ক্ষমা প্রার্থনা করেন। মাধ্যমে কথার তাৎপর্য এই যে, যে দেহের দ্বারা অন্যায় অনুষ্ঠিত হইয়াছিল ঠাকুর সেই দেহ দ্বারাই ক্ষমা প্রার্থনা করাইয়া লইলেন। এই ঘটনায় শ্রী ঠাকুরের কৃপায় মাধব পাগলা তার সাধন জীবনে এক অপূর্ব তত্ত্বের সন্ধান পাইলেন এবং আরও ভাবিতে লাগিলেন,
এই দেহের দ্বারা যাহা কিছু কাজ অনুষ্ঠিত হয় সবই যখন ঠাকুরেরই করা হয়, তখন এই দেহ দ্বারা কোনো অন্যায় বা পাপ করা হইবে না। তাহা হলে ঠাকুরকে তার ফল ভোগ করতে হবে না। উক্ত ঘটনার পর হইতে মাধব পাগলার দেহ মন ক্রমশ সংযত হইয়া পড়িল এবং আচার ব্যবহারেও এক পরিবর্তন প্রকাশ পাইল। এই ঘটনাটি গুরু শিষ্যের অভেদ ভাবের এক প্রকৃষ্ট প্রমাণ। জয়রাম, জয়রাম। গুরু কৃপা হি কেবলম।